লাইলাতুল কদর এবং রমজানের শেষ দশকে সর্বশ্রেষ্ঠ সালাত হতে পারে নফল সালাতগুলোর মধ্যে তওবার সালাত। আমরা অনেকেই জানি না যে সালাতটি জীবনে অন্তত একবার পড়ার মাধ্যমে আমার সারা জীবনের সকল গুনাহগাতা আমি মাফ করিয়ে নিতে পারি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে তওবার নামাজ কিভাবে আদায় করতে হয় এবং তওবার নামাজ কি জন্য পড়তে হয়। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। সর্বপ্রথম তওবার নামাজ সম্পর্কে সংক্ষিপ্তভাবে জেনে নেই। এই নামাজ পড়ার জন্য কোনো সময় নির্দিষ্ট নেই, তবে মনোযোগ বৃদ্ধির জন্য গভীর রাতে পড়াই উত্তম। যদি হঠাৎ করে কোনো গুনাহের কাজ করে বসেন অথবা অতীত জীবনের গুনাহ ক্ষমা করার জন্য এই নামাজ পড়তে হয়, তওবা এবং ইস্তেগফার আমাদের জন্য মেরাজ স্বরূপ। হযরত আদম আলাইহিস সালাম এর থেকে পাওয়া গিয়েছে আমাদের সব সময় তওবা করা উচিত। এক বর্ণনায় আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বার এবং অন্য এক বর্ণনায় আছে দৈনিক 100 বার তওবা করতেন। তওবার এই পদ্ধতি পৃথিবীতে সর্বপ্রথম আবুল বাশার হযরত আদম আলাইহিস সালামই মানব জাতিকে শিক্ষা দিয়ে গেছেন। পৃথিবীর প্রথম মানুষ হিসেবে পৃথিবীর বুকে তিনিই সর্বপ্রথম